বাহিরে থাকলে ভালো, কিন্তু ঘরে প্রবেশ করলে অশান্তি কেন হয়? বর্তমানে অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর যখন বাইরে থাকি ভালো থাকি, কিন্তু যখনই ঘরে আসি তখনই কেমন যেন আমার ভিতরে মানসিক একটা চাপ আসে, অসুস্থতা ফিল হয়, কেমন যেন নিজের ভিতরে ক্লান্তি বোধ হয়। যদি ঘরের ভিতরে এরকম হয়, আরও কিছু লক্ষণ আছে, এই লক্ষণগুলো থাকলে মনে করবেন যে কেউ আপনার ঘরের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, অথবা আপনার এই ঘরের ভিতরে কোনো বদ জিনের আসর আছে। কিছু কিছু লক্ষণ আছে, যখন দেখবেন যে আপনি বাইরে খুব স্বাভাবিক, কিন্তু যখনই ঘরে যাবেন তখন দেখবেন আপনার ভিতরে অস্বাভাবিক ফিল হচ্ছে, আপনার বুকে ব্যথা হচ্ছে, এরপরে দেখা যাচ্ছে আপনার পেটে ব্যথা হচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাচ্ছে, আপনি ওষুধ খাচ্ছেন, আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, পরীক্ষা করছেন, কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না, ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, আপনি কেমন যেন অসুস্থ। এবং সংসারের ভিতরে অশান্তি, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, এরপরে সন্তানরা কথা শোনে না, ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না, ঘরের ভিতরে আসলেই কেমন যেন ঝগড়া ফাসাদ লেগেই থাকে, কোনো দিক দিয়ে শান্তি পাচ্ছেন না, মাথা ব্যথা করা, এরপরে দেখা যাচ্ছে চুল পড়ে যাওয়া, এরপরে আস্তে আস্তে চেহারা শুকিয়ে যাওয়া, শরীর শুকিয়ে যাওয়া, কোনো কিছু খেতে না পারা, বাসায় আসলে অন্যরকম লাগে। এটা হচ্ছে জাদুটোনার লক্ষণ, অথবা ঘরের ভিতরে দুষ্ট জিনের প্রভাব আছে, এই জন্য এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। এক্ষেত্রে আপনি কি করবেন? আপনার জন্য করণীয় কি? আপনি মনে রাখবেন, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়েছেন। দুষ্ট জিন বলেন, দুষ্ট মানুষ বলেন, তাদের যতই শক্তি হোক না কেন, কোরআনের কাছে তারা ফেল। কোরআনের শক্তি হচ্ছে সবার চেয়ে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, তিনি এই কোরআনের মাধ্যমে সুস্থ হয়েছেন। সুতরাং আপনি কি করবেন? আপনি ঘরের ভিতরে আয়াতুল কুরসি এবং 4 কুল, আয়াতুল কুরসি পবিত্র কোরআন কারীমের 255 নম্বর আয়াত সূরা বাকারার, এবং 4 কুল সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, এগুলো 3 বার করে পড়বেন। পড়ে ঘরের 4 কোণায় ফু দিয়ে দিবেন। যখনই ঘরে ঢুকবেন ঘরের 4 কোণায় এগুলো পড়ে ফু দিয়ে দিবেন, এবং পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনার ঘরে ছিটিয়ে দিবেন এবং আপনি নিজে খাবেন। এভাবে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঘরের ভিতরে সকল অশ্লীল কাজ বন্ধ করতে হবে। ঘরের ভিতরে কোনো পুতুলের ছবি রাখা যাবে না, কোনো মানুষের ছবি, এরপরে ধরেন কোনো মূর্তি, এগুলো ঘরের ভিতরে রাখা যাবে না, অশ্লীল গান বাজনা এগুলো করা যাবে না। আপনি ঘরের ভিতরে দেখা যাবে আয়াতুল কুরসি 4 কুল পড়ে পানিতে ফু দিয়ে ঘরে ছিটিয়ে দিবেন, এবং মাগরিবের পরে সূরা বাকারার রেকর্ডিং চালু করে রাখবেন। দেখবেন ইনশাআল্লাহ সকল দুষ্ট জিনের প্রভাব থেকে এবং ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে।